ওবিএস স্ক্রিন রেকর্ড করার জন্য ওবিএস একটি বেস্ট সফটওয়্যার। এই ভিডিওতে দেখাবো ওবিএস স্টুডিও দিয়ে কিভাবে স্ক্রিন রেকর্ড করে। আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ওবিএস দিয়ে প্রফেশনাল ভাবে স্ক্রিন রেকর্ড করতে পারবেন। আর ওবিএস সফটওয়্যার দিয়ে যদি লাইভ স্ট্রিমিং করতে না পারেন তাহলে এটা নিয়ে আমার একটি ভিডিও আছে, তো আপনারা চাইলে প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখতে পারেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব, সেখান থেকে খুব সহজেই আপনারা দেখে নিতে পারবেন। আর আপনার কাছে যদি ওবিএস সফটওয়্যারটি না থাকে তাহলে ওবিএস সফটওয়্যার কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করে এটা নিয়ে আমার একটি সম্পূর্ণ A to Z ভিডিও আছে, তো আপনারা চাইলে প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখতে পারেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব, সেখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। তো আমি আবু বকর সিদ্দিক। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক এবং ফলো করতে ভুলবেন না। ওয়েলকাম ব্যাক। স্ক্রিন রেকর্ড করার জন্য চলে যাব আমরা ওবিএস স্টুডিওতে। তো ওবিএস স্টুডিওর এখানে যে শর্টকাট কি আছে এখানে ডাবল ক্লিক করব। তো শর্টকাট কির উপরে ডাবল ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু নতুন একটি উইন্ডো চলে আসছে। তো আপনি ওবিএস এর যে প্রথম যে ফন্ট পেজটা বা প্রথম পেন করার সাথে যেরকম একটা উইন্ডো চলে আসে, তো এরকম একটা উইন্ডো চলে আসছে। তো আমরা এটাকে এখন স্ক্রিন রেকর্ড করার জন্য কাস্টমাইজ করব। তো প্রথমে উপরে যে আপনি মেনু বার দেখতেছেন, তো মেনু বারে আমাদের কোনো কাজ নেই। এখানে ফাইল, রিডিং, ভিউ, এদিকে বেশি মোটামুটি আমাদের কোনো কাজ নেই। তবে এখানে যে ডক যে ফোল্ডারটা দেখছেন এখানে আমাদের কিছু কাজ থাকে। তো এখানে আপনার ডক্সে যদি ক্লিক করি দেখেন এখানে কিছু ডিফল্ট ভাবে কিছু আমাদের ফোল্ডার দেওয়া আছে। এখানে যে ডিসপ্লেতে যে আপনার এখানে যে সিনস, তারপর হচ্ছে যে সোর্স, তারপর অডিও মিক্সার, তারপর হচ্ছে আপনার সিনস, ট্রানজেকশন, কন্ট্রোল ইত্যাদি ইত্যাদি, এখানে যে কন্ট্রোল যে প্যানেল গুলো আছে যদি এগুলো আপনার এখান থেকে যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি এটা নিয়ে নিতে পারবেন। যেমন এখানে যে অডিও মিক্সারটা আছে, এখানে যে অডিও মিক্সার আছে এখানে কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে। এটা যদি আমি টিকটা তুলে দিই তাহলে দেখেন এটা কিন্তু এখান থেকে চলে গেছে। তো এটা আনার জন্য আপনি এটা ডক্সে যাবেন, তারপর এখানে আবার যে টিক চিহ্নটা দিয়ে দিবেন, তারপর দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে আপনি এখানে যে কন্ট্রোল প্যানেল গুলো আছে এগুলো কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, বা যদি এগুলো হারিয়ে যায় তো আপনি এভাবে আপনি নিয়ে আসতে পারবেন। তো তারপর আমাদের স্ক্রিন রেকর্ড করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে এখানে সিনস ক্রিয়েট করতে হবে। সিনস ক্রিয়েট করার জন্য আমরা এখানে যে প্লাস চিহ্ন আছে তো প্লাস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার জন্য এখানে আমরা সিনস এর একটা নাম দিতে হবে। তো আমরা এখানে নাম দিয়ে দেব ডিসপ্লে ক্যাপচার, মানে আমাদের এখানে প্রথম একটা যে সিনস দেব সিনসটার নাম থাকবে ডিসপ্লে ক্যাপচার। তো ডিসপ্লে ক্যাপচার নামটা দিয়ে দিচ্ছি কারণ এখানে আমার এই যে সিনসটা এটা থেকে আমার শুধু ডিসপ্লে ক্যাপচার হবে, এজন্য আমি এই নামটা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে আপনার মতো করে নাম দিতে পারেন। তারপর আমি ওকেতে ক্লিক করে দেব। এখানে আমার কিন্তু একটা দেখেন সিনস কিন্তু একটা ক্রিয়েট হয়ে গেছে। তো এই সিনসটা দিয়ে আমরা শুধু ডিসপ্লে ক্যাপচার হবে। তো আমরা আরেকটা সিনস ক্রিয়েট করব। ওই সিনসটা দিয়ে আমরা যে আমার যে ফেজের যে ভিডিওটা বা ক্যামেরার যে অপশনটা আমরা ওইটা দিব। তো আমরা আরেকটা সিনস তৈরি করার জন্য আমরা যাব আবার প্লাস চিহ্নতে, তারপর এখানে আবার সিনসের নাম দিয়ে দেব ভিডিও করবে, যেন আমি দিলাম যে ভিডিও ক্যাপচার নামটা দিয়ে দিলাম, তারপর ওকেতে ক্লিক করে দেব। তো দেখেন আমাদের কিন্তু এখানে দুইটা সিনস ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা প্রথমে যে ডিসপ্লে ক্যাপচার এটা কাস্টমাইজ করব, তারপরে এটা আমরা দেখাবো। তো এটা দুটোটাই সেম, তো আমরা একটা করলেই আরেকটা আপনি করতে পারবেন। তো আমরা ডিসপ্লে ক্যাপচার ক্লিক করব। তারপরে দেখেন এখানে একটা সোর্স ফাইল আছে। তো আমরা এখানে যে ভিডিওটা যে এখানে যে আমরা ভিডিওটা যে ক্রিয়েট করব বা এখানে যে রেকর্ড করব তার জন্য আমাদের এখানে কিছু সোর্স ফাইল নিয়ে আসতে হবে। অর্থাৎ আমার এখানে যে ডিসপ্লেটা কিন্তু এখন শো করতেছে না বা আমার যে ক্যামেরাটা কিন্তু শো করতেছে না, তো আমরা এগুলো কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার জন্য আমরা সোর্স ফাইলের এখানে যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা প্রথমেই এখানে যে ডিসপ্লেটা ক্যাপচার করার জন্য আমরা এখান থেকে যে ডিসপ্লে ক্যাপচার তো এটা নিয়ে নেব। এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে ওকে আছে ওকেতে ক্লিক করব। তারপর একটা ফন্ট পেজ চলে আসছে। তো এখানে যে অটোমেটিক আছে এটা আমরা অটোমেটিকই রাখবো। তারপর এখানে যে ডিসপ্লে সিলেক্ট এ ডিসপ্লে টু ক্যাপচার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে 1920x1080 পিক্সেল আমরা এটা দিয়ে দেবো। আপনার যদি 4K মনিটর হয় সেক্ষেত্রে এখানে 4K শো করবে। আমার যেহেতু 2K মনিটর আমার এখানে 2K শো করছে, তো আমরা এটাকে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এখানে ডিসপ্লেটা এখানে চলে আসছে, মানে এখন থেকে এই ডিসপ্লেটা স্ক্রিন রেকর্ড হবে। তারপর এখানে যে ক্যাপচার কার্সর, মানে আপনার যে এই কার্সরটা মাউসের যে কার্সরটা দেখা যাবে কিনা, যদি আপনি দেখাতে চান সেক্ষেত্রে এখানে টিক করে দিবেন, না দেখাতে চান সেক্ষেত্রে আপনি টিক মার্ক তুলে দিবেন। যেহেতু আমরা দেখাতে চাই কার্সর ছাড়া আপনি কিভাবে ভিডিও রেকর্ড করবেন, তো এটা আমরা টিক মার্ক দিয়ে দেব। ডিফল্ট ভাবে যেটা আছে সেটা থাকবে। তারপর এখানে যে ওকে আছে ওকেতে ক্লিক করে দেব। তো দেখেন এখন কিন্তু আমার প্রথম যে ডিসপ্লে ক্যাপচার নিছি তার কিন্তু এখন আমার প্লেটা স্ক্রিনটা কিন্তু ক্যাপচার করে নিয়েছে, এখন এটা কিন্তু রেকর্ড হবে। তারপর আমরা আরেকটা সোর্স ফাইল নিব। তো আমরা যে অডিও
অডিও যে রেকর্ডটা করি, আপনার যে যদি এক্সটার্নাল যদি কোনো মাইক্রোফোন ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আবার আমাদের একটা অডিও ইনপুট সোর্স ফাইল নিয়ে আসতে হবে। তো তার জন্য আমরা এখানে যে প্লাস চিহ্নে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখেন অডিও ইনপুট ক্যাপচার, তো এইটা আমরা নিয়ে নেব। অডিও ইনপুট ক্যাপচারে ক্লিক করব, ক্লিক করার পর এখানে ওকে তে ক্লিক করব, তারপর এখানে আবার যে একটা উইন্ডো চলে আসে, তো আপনি এখান থেকে যে ডিফল্ট আছে ডিফল্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনি চাইলে আপনি মাইক্রোফোনটা চেঞ্জ করতে পারবেন। যেমন এটা আছে ইন্টারনাল মাইক্রোফোন, এটা হলো যে আমার ল্যাপটপের যে মাইক্রোফোনটা আছে ডিফল্ট ভাবে, তো এটা দিয়ে আমি করতে পারবো ইচ্ছা করলে। তো আমার যেহেতু এখানে বয়া মাইক্রোফোনটা লাগানো আছে, এজন্য এখানে যে এক্সটার্নাল মাইক্রোফোন এটাকে ক্লিক করব। এটাতে ক্লিক করলে বয়া যে মাইক্রোফোন আছে এটা দিয়ে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। তো আমি আপাতত আমি ইন্টারনাল মাইক্রোফোন মানে ল্যাপটপের যে মাইক্রোফোন এটা রেখে দিচ্ছি, আপনাদের দেখানোর সাথে আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন, বা অথবা আমি ডিফল্টে রেখে দিলাম আপনার এখান থেকে। তারপর আপনি এখানে ওকে আছে, ওকেতে ক্লিক করে দেবেন। তো আমাদের দেখেন ডিসপ্লে ক্যাপচার, তো অডিও ইনপুট ক্যাপচার এবং ডিসপ্লে ক্যাপচার দুটোটাই আমরা মোটামুটি মডিফাই করে নিয়েছি। তারপরে এখানে আপনি আবার প্লাস চিহ্নে ক্লিক করবেন। তো এখান থেকে যদি আপনি চান অনেকগুলো কিন্তু এখানে আপনার ক্যাপচার করার জন্য অনেকগুলো অপশন আছে। যেমন এখানে আছে উইন্ডো ক্যাপচার, আপনি যদি বেসিক্যালি যদি শুধু উইন্ডো ক্যাপচার করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এখান থেকে উইন্ডো ক্যাপচার করতে পারবেন, বা আপনি এখান থেকে যদি টেক্সট ব্যবহার করতে চান, সেক্ষেত্রে শুধু আপনি এখান থেকে টেক্সটটা নিয়ে এখানে একটা টেক্সট, যেমন আপনি খবরে যেমন দেখা যায় নিচ থেকে একটা টেক্সট অটোমেটিক্যালি চলে আসে, যেমন এটা লাইভ যদি করেন সেক্ষেত্রে আপনি এগুলো দরকার হয়। বা আপনি যদি এখানে কোনো একটা ইমেজ নিতে চান, বা আপনার সাইডে যত ইমেজ বা লোগো নিতে চান, সেক্ষেত্রে আপনি ইমেজ একটা নিয়ে এখানে দিতে পারেন। ইত্যাদি ইত্যাদি এখানে অনেক কিছু আপনি দিতে পারেন। আপনি যদি কোনো ব্রাউজার, বেসিক্যালি কোনো ব্রাউজার আপনি এখানে স্ক্রিন রেকর্ড করতে চান, শুধু ব্রাউজার হবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে অনেক কিছু নিতে পারেন। তো অনেকে এখানে আউট ক্যাপচার নেয়, তো আউট ক্যাপচার নেওয়ার দরকার নেই, ইনপুট ক্যাপচার নিলে চলে। তো এখান থেকে অনেক কিছু নিতে পারেন। যেহেতু আমরা স্ক্রিন রেকর্ড করবো, যেন আমরা বেসিক্যালি শুধু ডিসপ্লে ক্যাপচার নিচ্ছি এবং অডিও ইনপুট ক্যাপচার নিচ্ছি, তো এই দুইটা ক্যাপচার নিলে আমাদের মোটামুটি একেবারে প্রফেশনাল ভাবে আপনি করতে পারবেন। আমার মনে হয় যে এখানে আর অন্য কিছু নিয়ে হিজিবিজি করার দরকার নেই। তো এই দুইটা নেওয়ার পরে দেখেন আমার কিন্তু এখানে ডিসপ্লে এবং ভয়েস দিয়ে কিন্তু রেকর্ড এখন সুন্দরভাবে করতে পারবো। তো তারপরে এখানে যে ভিডিও ক্যাপচার, তো ভিডিও ক্যাপচার ক্লিক করবেন। তো ভিডিও ক্যাপচারে ক্লিক করার পর এখানে যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করবেন। তারপরে এখানে আমি যে ভিডিওটা যে সরাসরি রেকর্ড করবো, এটার জন্য আমরা এখানে নিয়ে আসবো এখানে যে ভিডিও ক্যাপচার ডিভাইস আছে, তো ভিডিও ক্যাপচারটা নিয়ে আসবো। তো এটার উপরে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে যে আপনার ওকে আছে, ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ল্যাপটপের যে ক্যামেরাটা, সরাসরি ক্যামেরাটা চলে আসছে। তো আপনি এখানে চাইলে এখানে যে ডিভাইস, এখানে যে অপশনটা আছে এইচডি ক্যামেরা, এখানে আমার যে ল্যাপটপ যে ডিফল্ট যে ক্যামেরা আছে এটা চলে আসছে। তো আপনি এখানে চাইলে ক্যামেরাটা চেঞ্জ করতে পারবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এখানে ক্যামেরা একটা এক্সট্রা ভাবে লাগানো আছে ফিফিন K420। তো আমি এটা দিয়ে বেসিক্যালি ভিডিও করি, তো আমি এটাকে ক্লিক করে দিলাম। এটা ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু আমার কিন্তু এখন আমার যে 2K যে ক্যামেরাটা আছে এটা কিন্তু এখানে চলে আসছে। তো এটা এখানে নেওয়ার পরে বাকিগুলো আমার মনে হয় যেভাবে আছে সেভাবে রাখাটাই বেটার। এখানে আপনি আর কিছু করার প্রয়োজন নেই। তারপর এখানে যে ওকে আছে, ওকেতে ক্লিক করে দিবেন। তারপর দেখেন আমার কিন্তু ক্যামেরাটা চলে আসছে। তো আমি ক্যামেরা একটু বন্ধ করে দিচ্ছি। তো আপনি এখানে যে ডিঅ্যাক্টিভ আছে, ডিঅ্যাক্টিভ করলে ক্যামেরাটা অফ হয়ে যাবে, আর অ্যাক্টিভ করলে ক্যামেরা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর ওকেতে ক্লিক করে দিব। তারপর আপনি যেটা করবেন বেসিক্যালি এখানে আপনার এখানেও একটা অডিও নিতে হবে, কারণ আপনি এখানে তো আপনার অডিও ভয়েসটা দিবেন। এখানে আবার প্লাস চিহ্নে ক্লিক করব, তারপর আবার এখানে অডিও ইনপুট ক্যাপচার, তারপর এখানে ওকেতে দিব। তারপর এখানে আপনি আপনার মতো মাইক্রোফোন ইউজ করতে পারবেন। তো আমি আপাতত আমার এখানে যে ইন্টারনাল আছে ল্যাপটপেরটাই দিচ্ছি, তারপর ওকেতে দিব। তারপর দেখেন আমার কিন্তু ডিসপ্লে ক্যাপচার এবং ভিডিও ক্যাপচার দুটোই কিন্তু হয়ে গেছে। তো আপনি ভিডিও করার সময়, যেমন আপনি যখন ডিসপ্লে ক্যাপচারটা যখন ভিডিও করবেন, যখন এখানে রেকর্ড চালু করবেন, তখন আপনি যখন আপনি স্ক্রিনটা যেমন রেকর্ড করতেছেন, তারপর যখন আপনার মনে হয় যে আমার এখন ফেস দেওয়া দরকার, তখন আপনি যখন ভিডিও ক্যাপচার ক্লিক করেন, তখন আপনি আবার ফেস দিতে থাকবেন, সুন্দরভাবে কিন্তু ভিডিওটা রেকর্ড চলতে থাকবে। তো তারপরে এখানে আছে অডিও মিক্সচার। তো এখানে আপনি এখানে যেই সোর্স ফাইলগুলো নেবেন এইগুলাই কিন্তু এখানে স্পষ্টভাবে কিন্তু শো করবে। তো আপনি এখানে দেখতে পারবেন আপনার ভয়েসটা ঠিক আছে কিনা। এটা কিন্তু অডিও ইনপুট ক্যাপচার, আমরা যে অডিও ইনপুট ক্যাপচার নিছি এটা কিন্তু এখানে চলে আসে। এটা হচ্ছে ডেস্কটপ অডিও, এটা ডিফল্ট ভাবে এখানে দেওয়া থাকে। তারপরে হলো যে এটা হলো মিক্স অক্সিলারি অডিও, এটা ডিফল্ট ভাবে দেওয়া থাকে। তো আপনি এটা যেটা ডিফল্ট ভাবে দেওয়া আছে ওটা এইভাবে রেখে দিবেন। আপনি চাইলে এগুলো আপনি কাস্টমাইজ করতে পারেন, যেমন এটা ডেস্কটপ অডিও আর মিক্স অক্সিলারি অডিও, এটা যদি আপনি এখান থেকে ডিলিট করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে যে সেটিংস আছে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে আসার পর এখানে যে আপনার অডিও আছে অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর এখানে দেখেন গ্লোবাল অডিও ডিভাইস, এখান থেকে আপনি এগুলা আপনি কন্ট্রোল করতে পারবেন। যেমন ডেস্কটপ অডিও যে ডিফল্ট দেওয়া আছে, আপনি যদি এখানে ডিসেবল করে দেন, এটা কিন্তু আর ওখানে শো করবে না। তারপর এখানে হচ্ছে যে মিক্স অক্সিলারি অডিও, এটা যেমন ডিফল্ট করা আছে, এটা যদি আপনি ডিসেবল করে দেন তাহলে ওটা কিন্তু এখানে শো করবে না। আমি আপনাদের দেখাচ্ছি, যেমন ডিসেবল করে দিলাম, তারপর এখানে অ্যাপ্লাই করে দিলাম, ওকে করে দিলাম, তারপর দেখেন এটা কিন্তু এখানে চলে গেছে। তো আমাদের এটা দরকার আছে। এটা যদি আপনি না রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সাউন্ডটা কিন্তু অত ভালো আসবে না। তো আমরা এটা আবার নিয়ে নিচ্ছি। আপনি চাইলে এখান থেকে মাইক্রোফোন ইউজ করতে পারবেন। এটার জন্য আপনি এখান থেকে মাইক্রোফোন ইউজ করতে পারবেন। তো আমি ইন্টারনাল মাইক্রোফোন দিয়ে দিচ্ছি এটার জন্য, যে আমার ল্যাপটপের। তো আমি ইন্টারনাল দিয়ে দিলাম। তারপর এখানে যে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাইতে ক্লিক করবেন, তারপর ওকে তে ক্লিক করবেন। তারপর দেখেন এটা কিন্তু আবার মিক্স অক্সিলারি অডিও যেটা বলে। তো এটা রাখলে কি হয়, আপনি যখন এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করবেন, তখন এটা আপনার এই মাইক্রোফোনটা সাপোর্ট করে। এই জন্য আপনি এটা রাখবেন। এটা চাইলে আবার আপনি আরো নিয়ে আসতে পারবেন, যেমন এই সেটিং এ যাওয়ার পরে তারপর আবার যে অডিওতে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু এই
মিক্স অক্সিলারি অডিও আছে, তারপর মিক্স অক্সিলারি অডিও 2 3 4 আপনি চাইলে 3-4টা নিতে পারবেন। তো আমাদের ডিফল্ট একটা দেওয়া আছে, একটা নেওয়াটাই বেটার। একটা আমার কাছে ভালো লাগে, একটা দিলে আমার স্ক্রিন রেকর্ডের যে ভয়েসটা সেটা খুব কমপ্লিটলি সুন্দরভাবে আসে, তো আমাদের আর দরকার নেই। তারপরে আমাদের এখানে আছে সিন্স ট্রানজেকশন, এটা যেভাবে আছে ডিফল্ট এভাবে রেখে দিবেন, এটা আমার মনে হয় আর কিছু করার দরকার নেই। তারপরে এখানে আছে কন্ট্রোল, এখানে আপনার প্রথম যে অপশন আছে স্টার্ট টার্মিং, তো আপনি লাইভ করার জন্য আমাদের স্টার্ট টার্মিং দরকার হয়, তো এটা আমরা পরে দেখব। তারপর হলো যে স্টার্ট রেকর্ডিং, তো রেকর্ড যখন আপনি এটা চালু করবেন, সম্পূর্ণ যখন আপনার সেটআপ হয়ে যাবে, তখন আপনি স্টার্টে ক্লিক করে এখানে রেকর্ড শুরু করতে পারবেন। তারপর হলো স্টার্ট ভার্চুয়াল ক্যামেরা, তো এটা আমাদের আপাতত দরকার নেই। তারপর হলো যেখানে স্টুডিও মোড, তো স্টুডিও মোড যদি ক্লিক করি, দেখেন এখানে দুইটা অপশন চলে আসছে স্টুডিও মোড, তো এটা আমাদের আপাতত রেকর্ড করার ক্ষেত্রে এটা আমাদের বেশি একটা প্রয়োজন পড়ে না, তো এটা আমাদের দরকার নেই। তারপর হলো সেটিংস, তো আমাদের সেটিংসে কিছু কাজ আছে যেটা না করলে আপনি কিন্তু স্ক্রিন রেকর্ড যে ভয়েসটা সেটা কিন্তু সুন্দরভাবে আসবে না, এবং আপনি যে রেজুলেশন সেটাও ফুলভাবে পাবেন না। এজন্য আমরা কিছু সেটিংসে যে কিছু কাস্টমাইজ করব, তো কাস্টমাইজ করার জন্য আমরা সেটিংসে ক্লিক করলাম। তো সেটিংসে ক্লিক করার পর আমরা যেহেতু আমাদের যে এখানে অনেকগুলো অপশন আছে, এগুলোর বেশি কাজ করার আমাদের প্রয়োজন পড়ে না, যেহেতু আমরা আজকে স্ক্রিন রেকর্ড নিয়ে কথা বলতেছি শুধু দেখবেন। তারপর আমরা যাব আউটপুটে, তো আউটপুটে আসার পর দেখেন এখানে যে স্ট্রিমিং, তো এটা আমরা পরে দেখাবো, যেহেতু এটা আমরা আজকে দেখাচ্ছি না। আমাদের হলো যে রেকর্ডিং, তো রেকর্ডিং আসার পর এখানে যে আপনি ব্রাউজার, এখানে ব্রাউজারে ক্লিক করলে আপনি এই যে ভিডিওটা কোথায় সেভ করতে চাচ্ছেন, তো সেই ফোল্ডার এখানে আপনি দিতে পারবেন। যেমন আপনি ব্রাউজার যদি ঢুকে, তো ব্রাউজারে ক্লিক করার পর আপনি চাইলে আপনি যে কোনো ফোল্ডারে আপনি এটা রাখতে পারবেন। যেমন আমি এই ডাউনলোড এই ফোল্ডারে আমি বেসিক্যালি রাখলাম, রাখার পরে এখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব, তাহলে কিন্তু আমার ফোল্ডারটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখানে আছে রেকর্ডিং কোয়ালিটি, তো রেকর্ডিং কোয়ালিটির জায়গায় এখানে সেম অ্যাজ স্ট্রিম আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে আপনার হাই কোয়ালিটি মিডিয়াম ফাইল সাইজ এই অপশনটা চুজ করে দিবেন। আপনার বেসিক্যালি আমি এই হাই কোয়ালিটি মিডিয়াম ফাইল সাইজ দিলেই আমার মোটামুটি আমার ভিডিওটা ভালো হয় এবং ভয়েসটা খুব ভালো হয় এবং ফাইল সাইজটাও মিডিয়াম হয়। তারপর আপনি যদি মনে করেন যে না আমার এর চেয়ে একটু বেটার কোয়ালিটি দরকার, সেক্ষেত্রে আপনি এখানে যে ইনডিস্টিংগুইজেবল যে কোয়ালিটি লার্জ ফাইল সাইজ এটা নিতে পারেন। এটা নিলে আপনার ফাইল সাইজটা একটু বড় হবে, আপনার কোয়ালিটিটা আরেকটু বেটার হবে। তো দেখা যাচ্ছে আপনি হাই কোয়ালিটি মিডিয়াম এটা দিয়ে করলে বেস্ট হয়, কারণ আপনার এটা দিয়ে করলে অনেক সময় অনেক মোবাইলে ছোটখাটো মোবাইলে সাপোর্ট করে না, এই জন্য আপনি হাই কোয়ালিটি মিডিয়াম ফাইল সাইজ এটাই ক্লিক করে দিবেন। তো ম্যাক্সিমাম যারা আছে সবাই হাই কোয়ালিটি মিডিয়াম ফাইল সাইজ দিয়ে রেকর্ড করে, তো আমরা এটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আছে রেকর্ডিং ফরম্যাট, তো রেকর্ডিং ফরম্যাটে ক্লিক করার পর এখানে যে MP4 এটা ক্লিক করে দিব। এখানে আরো অনেকগুলো আছে, আপনি সবগুলো দিয়ে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। তো আমাদের এখন যে যারা ভিডিও রেকর্ড করে তারা সবচেয়ে MP4 এই ভিডিও রেকর্ড করে, কারণ এটার আউটপুটটা খুব ভালো। এজন্য আমরা MPEG এখানে যে MP4 সংক্ষেপে এটা ক্লিক করে দিব। তারপর এখানে আছে ভিডিও ইনকোয়ার্টার, তো এটা ভিডিও ইনকোয়ার্টার, এটা আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন সফটওয়্যার 264, তো আপনি বেসিক্যালি এটা দিয়ে ভিডিও করতে পারেন। তো আপনার যদি গ্রাফিক্স কার্ড থেকে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে, সেক্ষেত্রে এখানে একটা অপশন শো করবে হার্ডওয়্যার S264, যেহেতু আমার একটি গ্রাফিক্স কার্ড আছে এজন্য এটা শো করতেছে। তো আপনি চাইলেন এটা দিয়ে করেন, কোনো অসুবিধা নেই। তো আমার যেহেতু গ্রাফিক্স কার্ড আছে এজন্য আমি এটা ক্লিক করে দিলাম। আপনি যদি না থাকে তাহলে আপনি সফটওয়্যার 264 এটা ক্লিক করে দেবেন। যেহেতু আমার গ্রাফিক্স কার্ড আছে এজন্য আমি হার্ডওয়্যার S264 এ ক্লিক করে দিলাম। তারপর এখানে আছে অডিও ইনকোয়ার্টার, তো অডিও ইনকোয়ার্টার আপনার এখানে যে অডিও ইনকোয়ার্টার যেটা আছে ডিফল্ট ভাবে সেটাই থাকবে। তারপর যে অডিও ট্র্যাক, মানে এটা হলো যে আপনার যে অডিওটা যে ভয়েসটা করবেন এটা আপনার কয়টা লেয়ার আসবে। যেমন আপনি যদি এখানে 3টা 4টা দেন তাহলে অডিওর 4টা লাইন চলে আসবে, মানে 4টে অডিও চলে আসবে। তো আমাদের তো 4টে অডিও দরকার নাই, যেহেতু একটা আছে ডিফল্ট ভাবে একটাই ঠিক আছে। তারপর নিচে যেটা আছে এটা এভাবে থাকবে। থাকার পরে আপনি এখানে যে অ্যাপ্লাই আছে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, তারপর এখানে ওকে আছে ওকেতে ক্লিক করবেন। তো তারপর এখন কিন্তু আপনি চাইলেন স্ক্রিন রেকর্ড করতে পারবেন। তো আমরা এতক্ষণ যে ফাংশনগুলি দেখছি এটা কিন্তু সিম্পল আউটপুট ফাংশন। তো আমরা এর চেয়েও যদি বেটার কোয়ালিটি আমরা স্ক্রিন রেকর্ড করতে চাই, সেক্ষেত্রে আমাদের অ্যাডভান্স লেভেলের যেগুলো আছে, অ্যাডভান্স লেভেলের গুলো আমাদের কাস্টমাইজ করতে হবে। তো আমরা অ্যাডভান্স লেভেলের করার জন্য আমরা চলে যাব আবার সেটিংসে। তো সেটিংসে আসার পর আমরা চলে আসবো আবার আউটপুট আসার পর এখানে যে আউটপুট মোড আছে, আমরা কিন্তু এই যে সিম্পল লেখা, সিম্পলটা কিন্তু মোটামুটি আমরা এখান থেকে করে ফেলছি, আমরা কিন্তু বুঝতে পারছি সিম্পলটা কিভাবে করব। তারপরে এখানে যে সিম্পলে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আছে অ্যাডভান্সে ক্লিক করবেন। তো অ্যাডভান্সে ক্লিক করার পর দেখেন এখানে আছে স্ট্রিমিং, যেহেতু আমরা স্ট্রিমিং দেখাচ্ছি না, আমরা যেহেতু রেকর্ডিং করব এই জন্য আমরা ক্লিক করব রেকর্ডিং এ। রেকর্ডিং ক্লিক করার পরও সেম আপনার যে অপশনটা চলে আসে, তো এখানে যে স্ট্যান্ডার্ড, এখানে চাইলে স্ট্যান্ডার্ডই দিবেন। অনেক আছে যে কাস্টমাইজ আউটপুট, আপনি চাইলে এখান থেকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা কাস্টমাইজ করব না, আমরা সরাসরি এখানে স্ট্যান্ডার্ড রেখে দিব। তারপর আগের মতো
সেম এখানে আপনি ব্রাউজারটা এখান থেকে ক্লিক করে দিবেন কোন জায়গায় আপনি ভিডিওটা সেট করতে চান। তো আমি আমার ব্রাউজারটা ক্লিক করে দিলাম। তারপরে এখানে যে রেকর্ডিং ফরম্যাট, তো রেকর্ডিং ফরম্যাটে ক্লিক করার পর আপনি সেম ভাবে এটা করে দিবেন যে MP4 যে MP4টা আছে MP4 এ ক্লিক করে দিব। তারপর হলো ভিডিও এনকোডার, তো এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে 264 এ ক্লিক করে দিবেন বা কুইক সিন্স H264, যেহেতু আমার গ্রাফিক্স কার্ড আছে এজন্য এটা শো করছে। তো আপনি যদি না থাকে তাহলে আপনি এটা করে দিবেন, যেহেতু আমার গ্রাফিক্স কার্ড আছে এজন্য আমি এটা ক্লিক করে দিলাম। তারপর এখানে যে অডিও এনকোডার যেটা আছে ডিফল্ট এটাই থাকবে। তারপর এখানে অডিও ট্র্যাক যেটা আছে ডিফল্ট এটাই থাকবে। তারপর মোটামুটি এখানে যেটা আছে এভাবেই আপনি দিয়ে ভিডিও করতে পারবেন। তারপর একটু নিচে আসবেন। তো নিচে আসার পরে আমাদের সবচেয়ে বেশি যে সেটিংস এর প্রয়োজন, মানে যেটা আমাদের বেশি প্রয়োজন হয় সেটা হলো যে এনকোডার সেটিং। তো এখানে যে রেট কন্ট্রোল, এই রেট কন্ট্রোল এটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা সেটিংস। তো এখানে আপনারা যদি ক্লিক করি, তো এখানে যে সিবিআর, তো সিবিআরটা আমরা ইউজ করি স্ট্রিমিং করার জন্য, মানে লাইভ করার জন্য। আপনি যদি লাইভ করেন সেক্ষেত্রে আপনি সিবিআর ইউজ করবেন। আর বিভিআর এটাও আমরা লাইভ করার জন্য ইউজ করি। আপনি যদি একটু ফাইল সাইজটা যদি লাইভের যে ফাইল সাইজটা যদি ছোট চান সেক্ষেত্রে আপনি বিভিআর দিয়ে করতে পারবেন। তো সিবিআর দিয়ে লাইভ করে সবচেয়ে বেস্ট। যেহেতু আমরা স্ক্রিন রেকর্ড করব, আমাদের রেকর্ড করার জন্য সিকিউপি দরকার। আপনি আইসিকিউ দিয়ে করতে পারেন। আইসিকিউ দিয়ে করলে আপনার ফাইল সাইজ একটু ছোট হবে। তো আমার ফাইল সাইজটা ছোট দরকার নেই, আমরা এখানে সিকিউপি আছে সিকিউপি দিয়ে করব। সিকিউপি এখানে আসার পরে এখানে একটা অপশন আছে 23। তো এখানে আপনি যে সংখ্যাটা যত কম দিবেন তত আপনার রেকর্ডটা খুব সুন্দরভাবে হবে। তো কম বলতে এত কম না যে আপনি এখানে 0 করে দিবেন, সেক্ষেত্রে আপনার রেকর্ডটা ভালো হবে। কম বলতে এখানে সর্বনিম্ন আমরা যে লাইভ যে রেকর্ড করে আমরা যে রেজাল্টটা পাচ্ছি, সর্বনিম্ন আপনি যদি 18 দেন বা 18 দেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেকর্ডটা স্মুথলি হবে। আপনি এখানে 17 দিতে পারেন বা 80 বা 90 দিতে পারেন, তবে আমি 18 দিয়ে আপনি কিন্তু ভালো একটা আমি আউটপুট পাচ্ছি। তো আপনারা 18 এ রেখে দিবেন। তারপর যে বাকি যে অপশনগুলো আছে এখানে আপনার বেসিক্যালি ভাবে দেওয়া আছে যেটা আছে সেটাই রাখবেন। তো মোটামুটি আমাদের কিন্তু সেটিংসটা হয়ে গেছে। তারপর এখানে অডিও আছে, অডিও আপনি এটা দেখে নিতে পারেন। এটা আমার মনে হয় এখানে কিছু করার নাই। তারপর যে রিপ্লাই বিফার এখানে আপনি যেটা আছে এটা ঠিক আছে। তারপর এখানে আপনার যে অ্যাপ্লাই আছে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দিবেন। তারপর আমরা আবার চলে যাব সেটিংসে। তো সেটিংস আসার পর এখানে যে ভিডিও অপশন আছে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর এখানে যে বেস ক্যানভাস রেজোলিউশন, অর্থাৎ আপনার যে ল্যাপটপের বা ডেস্কটপের যে রেজোলিউশনটা আছে সেটা এখানে শো করবে। যদি আপনার 4K হয় তাহলে এখানে 3000 প্লাস পিক্সেল শো করবে। তো আমারটা যেহেতু 2K এজন্য আমার 1920x1080 পিক্সেলে আমার ভিডিওটা রেকর্ড হবে। তো আপনি এই ভিডিওটা যদি আপনি আউটপুট কত পেতে চান সেক্ষেত্রে তার জন্য আপনি এখানে যে 1920x1080 আউটপুট 1920x1080 নিতে চাই। অনেকে যদি 4K ল্যাপটপ বা ডেস্কটপে, তখন কিন্তু আপনি 4K দিয়ে অনেকে ভিডিও করে, কিন্তু 4K দিয়ে ভিডিও করলে কি অনেক ছোটখাটো মোবাইলে সাপোর্ট করে না বিভিন্ন অ্যাপস ছাড়া। এজন্য 4K ভিডিও সবসময় করা ঠিক না। আপনি 2K ভিডিও করলে এভারেজ যে কোনো মোবাইলে বা যে কোনো ডিভাইসই কিন্তু সাপোর্ট করে। তো আমরা 1920x1080 রেখে দিব। তারপর এখানে যে কমন বিপিএস এখানে আপনি যে 30 আছে 30 আমরা এখানে 60 করে দিব, কারণ এটা আপনি 60 করলে এটা ভিডিওর যে পিকচার গুলো, মানে আপনার যে ইমেজ গুলো, এটা খুব সুন্দর ক্লিয়ারলি ভাবে আসবে। 30 দিয়ে করলে যে অনেক কম আসবে সেটাও না, 30 দিয়ে অনেক করে, 30 দিয়েও আপনি বুঝতে পারবেন না, খুব ভালোই আসবে। তো 60 দিলে সবচেয়ে বেটার হয়। আমরা 60 দিয়ে রেকর্ড করে থাকি। তো তারপর এখানে যে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তারপর এখানে যে ওকে আছে ওকে ক্লিক করে দিবেন। তো আমাদের মোটামুটি কিন্তু সেটিংস কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমাদের যেটা গুরুত্বপূর্ণ কাজ করব সেটা হলো এখানে যে অডিও মিক্সার। আপনি যখন অডিও করবেন তখন আপনি কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু নয়েজ চলে আসবে, প্রচুর পরিমাণ কিন্তু আউট শব্দ কিছু না কিছু থাকে সেটা কিন্তু চলে আসবে। এর জন্য আমাদের এখানে কিছু ফিল্টার করতে হবে। তো ফিল্টার করার জন্য আমরা চলে যাব এখানে যে থ্রিডট আছে থ্রিডটে ক্লিক করব। থ্রিডটে ক্লিক করার পর এখানে যে ফিল্টার আছে ফিল্টারে ক্লিক করব। তারপর দেখেন এখানে পপ আপ উইন্ডো চলে আসছে। তো তারপর আমার এখানে যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নতে ক্লিক করব। তো এখানে যেটা অপশন আছে নয়েজ সুপারেশন, তো এটাতে ক্লিক করে দিব। তারপর ওকেতে ক্লিক করে দেব। তারপর আবারও প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে অপশন আছে নয়েজ গেট, তো নয়েজ গেটে ক্লিক করব। তো তারপর এখানে ওকেতে ক্লিক করব। তারপর এখানে আবারও প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে লিমিটার আছে লিমিটারে ক্লিক করব। তারপর আবার ওকেতে ক্লিক করব। তারপর আবারও প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এখানে যে কম্প্রেসার আছে কম্প্রেসার ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করব। তারপর আবারও প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আরেকটা অপশন আমরা নিব, সেটা হলো গেইন। তো গেইনে ক্লিক করব। তারপর এখানে যে ওকে আছে ওকেতে ক্লিক করব। তো আমরা এখান থেকে 5টা অডিও ফিল্টারস নিছি। তো এখানে আরো অনেক কিছু আছে, তো আমাদের মনে হয় যে আর অনেক কিছু দরকার নেই। তো আমি এই 5টা দিয়ে ফিল্টার করে আমি ভিডিও রেকর্ড করলে মোটামুটি আমার ভিডিও রেকর্ড গুলো খুব স্পষ্ট এবং স্মুথলি আসে। আপনি এই যে 5টা ফিল্টার এটা দিয়ে আপনি চাই
চাইলে ল্যাপটপের যে ডিফল্ট যে স্পিকার আছে সেটা দিয়ে আপনি রেকর্ড করতে পারবেন, অথবা আপনি আউট কোনো যে কোনো স্পিকার বা মাইক্রোফোন দিয়ে আপনি রেকর্ড করতে পারবেন। তো আমরা এটা দেখাবো কিভাবে কাস্টমাইজ করেন। কাস্টমাইজ করার জন্য আমরা প্রথমে যে নয়েজ আছে, নয়েজ সুপারেশন, এটা ক্লিক করবো। এটা ক্লিক করার পর এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে যে গুড কোয়ালিটি মোর সিপিইউ ইউজ, তো এখানে ক্লিক করবো, গুড কোয়ালিটিতে ক্লিক করে দিব। তারপর এখানে আছে নয়েজ গেট, তো নয়েজ গেটে ক্লিক করবো। নয়েজ গেটে ক্লিক করার পর এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্লোজ থ্রেশহোল্ড, একটা হচ্ছে ওপেন থ্রেশহোল্ড। তো এটা আমরা বেসিক্যালি আমি যেটা ফিজিক্যালি যেটা করে দেখছি, এখানে যদি আপনি 34 করে দেন মাইনাস, সেক্ষেত্রে আমি ভালো একটা আউটপুট পাচ্ছি। তো আমি এখানে 34 করে দিচ্ছি। তারপর এখানে যে 26 আছে, তো এখানে আমি 28 করে দিলাম। 28 করে দিলে আমি মোটামুটি ভালো একটা আউটপুট পাই, ফিডব্যাক পাই। অনেকে এখান থেকে আরো কমিয়ে দেয়, বাড়িয়ে দেয়। তো আমি এটা করে আমি সবচেয়ে ভালো একটা অডিও ক্রিয়েট করতে পারি। তো আর বাকিগুলো যেটা আছে, এটা ডিফল্ট যেটা আছে এটাই থাকবে। তারপর এখানে যে লিমিটার আছে, লিমিটার ক্লিক করবেন। তো লিমিটারে ক্লিক করার পর এখানে যে -6 আছে, তো এটা আমরা করে দিব -5.60 অথবা 90 -5.60। হ্যাঁ, এটা আমি দিয়েই করে থাকি। এটা দিয়ে করলে আমার মোটামুটি ভালো একটা ফিডব্যাক আসে। তারপর বাকি নিচে যেটা আছে এটাই থাকবে, এটা আপনাদের আর এখান থেকে কিছু করার প্রয়োজন নেই। তারপর হলো কম্প্রেসার। কম্প্রেসার হলো যে আপনি যে ভয়েসটা দিচ্ছেন, আমরা যে ভয়েসটা দিচ্ছি সেটা একটু লাউডলি ভয়েস রেকর্ড করবে। তো লাউডলি ভয়েস রেকর্ড করার জন্য আমরা এখানে যে আউটপুট গেইনটা আছে, আউটপুট গেইনটা একটু বাড়িয়ে দেব। তো এটা আমরা বেসিক্যালি 4.90 করলে বেটার একটা কোয়ালিটি ফুল রেকর্ড পাই। তো আমরা 4.90 করে দিলাম। তো এটা করে দিলে আমরা ভালো একটা আউটপুট ফিডব্যাক পাই। তো কম্প্রেসার হলো যে এটা আপনার গেইনটা, মানে আপনার ভয়েসটা একটু বাড়িয়ে রেকর্ড করবে। তারপর হলো গেইন, এটা হলো যে আপনার ভয়েসটা একটু বাড়িয়ে রেকর্ড করবে। যেহেতু আমরা কম্প্রেসারে বাড়িয়ে দিছি, তো এখান থেকে আমরা একটু কমিয়ে দেবো, কারণ কমিয়ে দিলে ভয়েসটা একটু স্মুথলি আসবে। এটাও আপনার ভয়েসটাকে একটু বাড়ানো কমানোর কাজই করে, তবে একটু কমিয়ে দেবো। তো আমরা এটা বেসিক্যালি -1.50 তে রাখবো। হ্যাঁ, ঠিক আছে। কম্প্রেসার রাখছি 4.90, এটা আপনার ভয়েসটা একটু বাড়িয়ে দেবে। আর গেইন এটা আপনি একটু কমিয়ে দিছি যাতে আপনার ভয়েসটা সুন্দর আসে। লিমিটার হলো যে আপনার আমি দেখাচ্ছি, লিমিটার হলো যে সর্বোচ্চ এটার উপরে আর আপনার ভয়েসটা যাবে না। লিমিটার বলতে এরকম বোঝায়। এখানে যে লিমিটারটা আছে, এখানে এটাকে বোঝাচ্ছে লিমিট। এখানে আমরা যে কথা বলি, এখানে রেড যে কালারটা, এটা কিন্তু ওভার করে দিচ্ছে। লিমিটারটা হলো যে সেম, এটা অতিরিক্ত এখানে যে একটা শ্যাডো পরে আছে, এটার উপরে আর সে যাবে না। এখানে চিকন একটা শ্যাডো পরে আছে, দেখছেন, এটার উপরে আর যাবে না। এটা হলো লিমিটার। আর নয়েজ গেট, এটা হলো যে আপনার যে নয়েজটা চলে আসে, তো ডিফল্ট ভাবে এটা কনভার্ট করে নয়েজটা। তো আমাদের এখানে যেটা দিছি, তো আমরা এখানে যেটা ডিফল্ট ভাবে রেখেছি, বা এখানে 34 28 করে দিছি, এটা থেকে বেস্ট নয়েজটা রিমুভ হয়। তারপর হচ্ছে নয়েজ সুপারেশন, এই দুটোটাই সেম কাজ করে। তো এটা করার পরে আমাদের মোটামুটি এখানে ফিল্টার করাটা সম্পূর্ণ হয়ে গেছে। তারপর এখানে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর দেখেন এখানে কিন্তু এটা ফিল্টার হয়ে গেছে। তো এটা ফিল্টার হয়ে গেছে, আমাদের বাকিগুলোতেও এরকম ফিল্টার করতে হবে। তো ফিল্টার করার জন্য আমরা এখানে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখানে যে কপি ফিল্টারে ক্লিক করব। তারপর এখানে যে থ্রি ডটে ক্লিক করব, এখানে দেখেন ফিল্টারে ক্লিক করলে এখানে কিন্তু বেসিক্যালি ফিল্টার অ্যাড করা নাই। তো আমরা এখানে থ্রি ডটে ক্লিক করার পর এখানে যে পাস্ট ফিল্টার পাস্ট করে দেব। তাহলে আপনার এখানে যে ফিল্টারগুলো ছিল এটা কপি হয়ে এখানে আমি পাস্ট করে দিছি, মানে এখানেও এটা কপি হয়ে গেছে। আপনার আলাদাভাবে এটা আর করতে হবে না কষ্ট করে, এটা কিন্তু এখানে সুন্দরভাবে কপি হয়ে গেছে। তো আপনি এটা সবগুলোতে এরকম দিয়ে দেবেন। আমি এটাও দিয়ে দিচ্ছি ফার্স্ট ফিল্টার। তো তারপর আমরা চলে যাব ভিডিও ক্যাপচারে। তো ভিডিও ক্যাপচার বেসিক্যালি আপনি এটা আলাদাভাবে করতে হবে না। আপনি প্রথম যে ডিসপ্লে ক্যাপচার করছেন এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। তো আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে যে ফিল্টারসে ক্লিক করে দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। এটাকে এখানে আপনার আলাদাভাবে আর করতে হবে না। তো আমরা কেটে দিলাম। তো তারপরে দেখেন আমাদের কিন্তু অডিও মিক্সচার কিভাবে আপনার যে নয়েজটা রিমুভ করবেন, রিমুভ করে ভিডিও করবেন। তো আমি যে আপনার যে ক্রাইটেরিয়াটা দেখেছি, এটা কিন্তু আমি ফিজিক্যালি কিন্তু আমার পরীক্ষিত। আপনি এভাবে করলে মোটামুটি কিন্তু এটা বেস্ট কিন্তু একটা রেজাল্ট পাবেন। এখন যে আমি যে সেটিংসটা করে দিছি, এটা স্মুথলি কিন্তু ভয়েসটা চলে আসবে। তো এটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ভয়েসটা রেকর্ড করতে পারবেন। তো আমাদের মোটামুটি এখানে তো রেকর্ড হয়ে গেছে। তারপর আপনি এখানে যে স্টার্ট রেকর্ডিং ক্লিক করলে আপনি কিন্তু রেকর্ড শুরু হয়ে যাবে। তো আপনারা যদি এটাতে লাইভ স্ট্রিমিং করতে চান, কিভাবে লাইভ করে এটা যদি করতে চান, সেক্ষেত্রে আমার একটি ভিডিও আছে। আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ একটু যদি দেখেন, তাহলে আপনি এটা দিয়ে সম্পূর্ণ প্রফেশনাল ভাবে লাইভ করতে পারবেন। তো ওই ভিডিওর লিংকটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে খুব সহজেই দেখতে পারবেন। আর এই সফটওয়্যারটি যদি আপনার কাছে না থাকে, সেক্ষেত্রে লিংকটি দেওয়া আছে, ওখান থেকে আপনি ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে একটা লাইক এবং ফলো করতে ভুলবেন না।